has not been an easy one, that I can tell you. যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক নীতি যেন বৈশ্বিক বাণিজ্যে এক অদৃশ্য প্রাচীর তুলে দিয়েছে, যার ধাক্কায় নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সহ বহু উন্নয়নশীল দেশের অর্থনীতি। নিজ দেশের বাণিজ্য ঘাটতি সামলাতে গৃহীত এই একপেশে নীতিমালায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে সেই দেশগুলোই যারা বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক পণ্যের যোগানদাতা। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক উদ্বেগজনক চিত্র, যেখানে নতুন শুল্কের বোঝা বাংলাদেশের মতো অর্থনীতিকে ঠেলে দিতে পারে বড় ধরনের সংকটে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক নীতির কারণে। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা কর্তৃক সম্প্রতি প্রকাশিত স্পেরিং দ্য ভালনারেবল দ্য কস্ট অফ নিউ ট্যারিফ বার্ডেন শীর্ষক এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সর্বজনীন 10% আমদানি শুল্ক কার্যকর হলে বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশের রপ্তানি খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। জুলাই মাস থেকে দেশভিত্তিক অতিরিক্ত শুল্ক কার্যকর হলে এই হার আরো বাড়বে এবং বাংলাদেশের জন্য তা 44% পৌঁছতে পারে। এতে দেশের পোশাক ও কৃষি খাতের রপ্তানি প্রবলভাবে বাধাগ্রস্ত হবে। জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ঘাটতির জন্য বাংলাদেশের দায় মাত্র 0.3% হলেও শুল্ক নীতির ভার বর্তাচ্ছে উন্নয়নশীল দেশের ওপর। ফলে মার্কিন বাজারে প্রবেশের পথ কঠিন হয়ে পড়বে এসব দেশের জন্য, যা দীর্ঘমেয়াদে কর্মসংস্থান, উৎপাদন ও বৈদেশিক মুদ্রা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মতো অর্থনীতিগুলোর প্রধান ভরসা হচ্ছে তৈরি পোশাক খাত। এই খাতে শুল্ক বৃদ্ধি রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে ফেলবে দেশকে। একইভাবে কৃষি পণ্যের ওপর শুল্ক বাড়ালে খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। উন্নয়নশীল দেশের জন্য শুল্ক ছাড় সুবিধা, ট্যারিফ রিলিফ নীতিমালা এবং বাজারে প্রবেশের সহজ শর্ত নিশ্চিত করা প্রয়োজন। তা না হলে বিশ্ব বাণিজ্যে নতুন ধরনের বৈষম্য তৈরি হবে, যা বৈশ্বিক উন্নয়নকে দীর্ঘমেয়াদে থমকে দিতে পারে। জাতিসংঘের এই সতর্কবার্তা বাংলাদেশের নীতি নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা, যেখানে প্রয়োজন হবে কূটনৈতিক ও বাণিজ্যিক কৌশলের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অধিকতর সমতা ও ন্যায্যতার দাবি তুলতে হবে।